প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানুষের সৃষ্ট বিপর্যয়ের ফলে অতীতে বাংলাদেশের মানুষের জীবনসহ সহায় সম্পত্তি ও অর্থনৈতিক ক্ষতি হয়। গত এক যুগে বাংলাদেশে যেসব ঘূর্ণিঝড় আঘাত আনে তার মধ্যে অন্যতম হচ্ছে সিডর, রেশমি, বিজলি, আইলা, বিয়ারু, রোয়ানু, বুলবুল এবং সর্বশেষ গত 20 মে 2020 আম্পান ঘূর্ণিঝড়ের আংশিক আঘাত বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আসে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কখনো কখনো মানুষের সৃষ্ট বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগের চেয়েও বেশি ভয়াবহ হতে দেখা যায়। সামাজিক অজ্ঞতা, অসাবধানতা, অনুপযুক্ত কৌশল এবং সঠিক কারিগরি দক্ষতার অভাবে দেশকে গত কয়েক দশকে বেশ কিছু জাতীয় দুর্যোগের সম্মুখীন হতে হয়েছে, যা যথাযথ সঠিক ব্যবস্থার মাধ্যমে প্রতিরোধ করা যেত। ছাদ থেকে পানি নিষ্কাশন পথটি বন্ধ হয়ে গিয়ে বৃষ্টির পানি ছাদে জমার কারণে 1985 সালের 15 অক্টোবর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের টিভি কক্ষের ছাদ ধ্বংসের ঘটনায় 40 জন ছাত্র নিহত এবং আরও অনেকে আহত হয়েছিল। দুর্ঘটনার ইতিহাস আরও অনেক, তাই ছাদে বাগান করার আগে কিছু বিষয় জেনে রাখা ভালো। এমনই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি। আমরা মনে করি মাটির আর কত ওজন হবে, তবে আপনি যদি একটি বাগান বা বড় গাছ লাগানোর পরিকল্পনা করেন তাহলে যে পরিমাণে মাটি লাগবে তার ওজন নেহায়েত কম নয়। নিয়মিত গাছে পানি দেওয়ার ফলে ভেজা মাটির ওজন আরও বেড়ে যায়। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে যখন কোনো বিল্ডিংয়ের রুফটপের ডিজাইন করি তখন শুধু লাইভ লোড কাউন্ট করি, কারণ ছাদে কোনো আসবাবপত্র থাকে না। কিন্তু কেউ যদি ছাদে বাগান করতে চায় তাহলে গাছের টবগুলো ডেড লোড হিসাবে কাজ করে। তাই যখন ছাদে বাগান করার পরিকল্পনা করবেন তখন সম্ভব হলে বিল্ডিংয়ের ডিজাইন করার সময় বিষয়টি ইঞ্জিনিয়ারকে অবগত করুন। তা যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই জেনে নেবেন ছাদের ধারণ ক্ষমতা কতটুকু, যেন পরে বাড়ির কোনো ক্ষতি না হয়। বাড়ির ধারণ ক্ষমতার উপর নির্ধারণ করতে হবে কোন ধরনের গাছ লাগানো সম্ভব। কোনো কারণে যদি ধারণ ক্ষমতা কম হয় তাহলেও চিন্তার কিছু নেই, অল্প মাটিতে ছোট গুল্ম জাতীয় গাছের বাগান করা সম্ভব। যে কোনো গাছের বেঁচে থাকার জন্য সূর্যালোক একটি অপরিহার্য বিষয়। তাই বাগানের নকশা তৈরি করার আগে ছাদের কোন দিক থেকে রোদ আসে এবং ঋতুভেদে রোদ কোন দিকে সরে যায় ইত্যাদি বিষয় দেখে নেওয়া ভালো। বাগানের গাছ বাছাই করতে হবে রোদের অবস্থানের উপর নির্ভর করে। সাধারণত ছাদে সরাসরি সূর্যের আলো অনেক সময় ধরে পাওয়া যায়, তাই সবজি চাষ করা বেশ সুবিধাজনক। তবে বিল্ডিংয়ের অবস্থান এবং পাশের বাড়ির উচ্চতার কারণে বাগানে ছায়া পড়তে পারে। এক্ষেত্রে সারাদিনে কতক্ষণ এবং কোন দিকে বেশি রোদ পাওয়া যাবে এইসব বিষয় বিবেচনা করে তারপর বাগানের নকশা করতে হবে। যে গাছগুলো বেশি রোদ পছন্দ করে সেগুলো রোদে রাখতে হবে এবং যেগুলো কম রোদ পছন্দ করে সেগুলোকে অপেক্ষাকৃত ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। সাধারণ বাগানের থেকে ছাদের বাগানে বাতাসের চলাচল একটু বেশিই হয়ে থাকে। এমনিতে পর্যাপ্ত বায়ু চলাচল সব ধরনের গাছের জন্যই ভালো, তবে অতিরিক্ত বাতাস গাছের আর্দ্রতা কমিয়ে দেয়। এছাড়াও ঝড়ো বাতাসে গাছ নুয়ে পড়তে পারে। তাই ছাদে বাগানের নকশায় রোদের অবস্থানের সঙ্গে সঙ্গে বাতাসের দিকও বিবেচনায় রাখা দরকার। ছাদ যদি খুব উঁচুতে হয় এবং আশেপাশে আর কোনো উঁচু দালান না থাকে তবে বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণের জন্য গাছের টবগুলো ছাদের রেলিংয়ের কাছাকাছি রাখতে হবে। বাতাস যেন মাটির আর্দ্রতা কেড়ে না নেয় তা নিশ্চিত করতে মাটির উপর খড় বা পলিব্যাগের আস্তরণ দিতে পারেন। প্রয়োজনে গাছের সাথে খুঁটি বেঁধে দিতে হবে।
বাগানের মাটি থেকে বের হওয়া অতিরিক্ত পানি ছাদের কংক্রিটের ক্ষতি করতে পারে। এছাড়াও ছাদে আগাছা জন্মে ছাদের মেঝেকে পিচ্ছিল ও ক্ষয় করে ফেলতে পারে। তাই যে গাছই বোনা হোক না কেন এবং যেই পদ্ধতিতেই বোনা হোক না কেন, পানি নিষ্কাশনের জন্য সঠিক পরিকল্পনা থাকতে হবে। যদি টবে গাছ বোনা হয় তাহলে টবটিকে সরাসরি ছাদে না রেখে ইট বা উঁচু কোনো কিছুর উপর টবটিকে বসান। সবচেয়ে ভালো হয় যদি ছাদের মেঝেতে পানি নিরোধক কোনো রং, টাইলস বা আলকাতরার একটি স্তর তৈরি করে তার উপরে যথাযথ একটা নিষ্কাশনের ব্যবস্থা করা যায়। পাইপের মুখে একটা ছাঁকনি রাখা যেতে পারে। এতে পানির সঙ্গে ধুয়ে যাওয়া মাটি নিষ্কাশন নালার ছাঁকনিতে আটকে থাকবে। এভাবে মাটি এবং ছাদ উভয়ের ক্ষয় রোধ করা যাবে। অনেকেই পানি নিষ্কাশনের জন্য ছাদের এক কিনারা সামান্য ঢালু রাখেন। এটিও বেশ ভালো উপায়। তবে কিছুতেই ছাদের কোনো কিনারা ভেঙে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যাবে না। এতে স্থাপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। ছাদের বাগানে দুইভাবে মাটি স্থাপন করা যায়, কোনো পাত্র বা টবের মধ্যে অথবা ছাদকে পানিরোধী করে সরাসরি মাটি ফেলা। দ্বিতীয় ক্ষেত্রে পানি নিষ্কাশন প্রক্রিয়া নিশ্চিত করা খুবই জরুরি। প্রথম ক্ষেত্রে ছোট ছোট টব বাছাই না করে বড় ট্রে বা প্লাস্টিকের বাক্স বা প্লাস্টিকের ড্রাম নেওয়া যেতে পারে। অনেকেই সিমেন্টে ঢালাই করা বড় টব বানিয়ে নেন, তবে এই ধরনের টবের ওজন অনেক বেশি হয়, ফলে ছাদের ধারণ ক্ষমতার বড় অংশ কনক্রিটের টব দখল করে ফেলে। টব বা সরাসরি মেঝে যেভাবেই মাটি ফেলা হোক না কেন, মাটির ধরন বাছাইয়ের ক্ষেত্রে সাবধান হতে হবে। ছাদের বাগানের মাটি এমন হতে হবে যেন তা হালকাও হয় এবং পানি ধরে রাখতে পারে। দোআঁশ মাটির সঙ্গে গোবর, বালি ও কম্পোস্ট সার মিশিয়ে তৈরি করা মাটি এই ক্ষেত্রে সবচেয়ে ভালো, অথবা মাটির সাথে কোকোপিটও মিশিয়ে নিতে পারেন। সবকিছু ঠিকভাবে করার পর এখন গাছ বাছাইয়ের পালা। যেহেতু বাগানটা ছাদে হবে, তাই অন্য সব কিছুর মতো গাছ বাছতে হবে ভেবেচিন্তে। ছাদের বাগানে ফুল, ফল বা সবজি যে ধরনের গাছই লাগান না কেন, কোনো গাছের আকার যতটা সম্ভব ছোট রাখবেন। যদি ফল গাছ বোনার পরিকল্পনা থাকে তবে গাছের উচ্চতা কম রেখে বেশি ডালপালার ঝাড় রাখুন। লম্বা কাণ্ডের কম ডালপালার গাছের অসুবিধা হচ্ছে এই ধরনের গাছ অল্প বাতাসেই নুয়ে যাওয়া বা কাণ্ড ভেঙে যেতে পারে। ছাদে বোনার জন্য লতালো এবং কম উচ্চতার গাছ নেওয়া সব দিক থেকে ভালো সিদ্ধান্ত। যেসব গাছের শিকড় বেশি গভীরে প্রবেশ করে সেসব গাছও ছাদের বাগানে লাগাবেন না। শিকড় পাশের দিকে বেশি ছড়ায় এমন গাছই ছাদের বাগানের জন্য উৎকৃষ্ট। ছাদ বাগানে লাগানোর মতো কিছু গাছ: পেয়ারা, পেঁপে, কলা ইত্যাদি হালকা ওজনের গাছ লাগানো যেতে পারে। বড় গাছ যেমন আম বা লিচু লাগালে গাছের আকার যতটা সম্ভব ছোট হতে হবে। এছাড়াও আঙ্গুরের মতো লতানো বা স্ট্রবেরির মতো একদম মাটিতে জন্মানো গাছ বেছে নেওয়া যেতে পারে। প্রায় সব ধরনের সবজি ছাদের বাগানে বোনা যায়। সব ধরনের শাক, লতানো সবজি যেমন লাউ, কুমড়া, সিম থেকে শুরু করে মূলা, গাজর, ফুলকপি, ব্রকলি, ক্যাপসিকাম, মরিচ, বেগুন সবই বোনা সম্ভব। ফুলের বড় গাছ এড়িয়ে যে কোনো ধরনের ছোট ফুলের গাছ লাগানো যায়। গোলাপ, গাঁদা, বেলির মতো ছোট গাছের ফুল অথবা অপরাজিতা, মর্নিং গ্লোরি ইত্যাদি লতানো গাছ বেড়া তুলে দিয়ে চাষ করা সম্ভব। ছাদের গাছের যত্নের মূল বিষয় হচ্ছে পর্যাপ্ত সূর্যালোক এবং পর্যাপ্ত পানি। প্রতিদিন নির্দিষ্ট সময় মাটির আর্দ্রতা দেখে পানি দিতে হবে। এছাড়াও 2 থেকে 3 মাস পর পর টবের মাটি খুঁড়ে প্রয়োজন অনুসারে সার দিতে পারেন। ছাদের গাছে পোকামাকড়ের আক্রমণ কম হলেও পাখি এবং বাদুড়ের উৎপাত খুব বেশি হয়। পাখির আক্রমণ থেকে রক্ষা করার জন্য ফল বা সবজির উপর জাল দিয়ে দেওয়া যায়।